সো নিচের এই প্যানেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যানেল, ঠিক আছে। সো প্রথমে যেটা আছে জুম আছে, এই জুম আমরা সবাই জানি কম বেশি, যারা আমরা অটোক্যাড চালাইছি বা যে কোনো সফটওয়্যার চালাইলে সেখানে জুম ইন জুম আউটের বিষয়টা আছে। সো এটা ক্লিক করে যদি আপনি জুম ইন জুম আউট করতে পারবেন যে কোনো ভিউ পোর্টে, যেটা আমি মাউসের স্ক্রল ঘুরাইলেই আমাদের হয়ে যায়। মাউসের স্ক্রল জুম ইন জুম আউট সেম কাজ করে আর কি, ঠিক আছে। তারপরে যে অপশনটা আছে জুম অল, এটা একটা ইন্টারেস্টিং মজার জিনিস। সেটা হলো আপনি যদি জুম অল নেন এবং যদি যে কোনো একটা ভিউ পোর্টে জুম ইন জুম আউট করেন, 4টা ভিউ পোর্টই আপনার একসাথে কমান্ডটা কাজ করবে। 4টা ভিউ পোর্টই আপনি একসাথে জুম ইন জুম আউট করতে পারতেছেন, যেটা সিঙ্গেলি করলে পারবেন না, কিন্তু জুম অল নিলে আপনি সবগুলো ভিউ পোর্টে একসাথে জুম করতে পারবেন। তারপরে আছে জুম এক্সটেন্ড সিলেকশন, খুবই ইম্পর্টেন্ট এবং সময় সেভিং জিনিস। এটাকে এক্সপ্লেন করতে হলে আমাকে একটু দূরে যেতে হবে। ধরেন আমরা কিছু জিনিসপত্র বানাইনি, এখানে একটা আরো দূরে মনে করেন আর একটা, এখানে একটা, এরকম আর কি। ধরেন আমরা একটা বড় প্রজেক্ট করতেছি যেখানে ছড়ায় ছিটায় মানে জিনিসপত্র বিভিন্ন জায়গাতে আছে আর কি। সো জুম এক্সটেন্ড সিলেক্টেড হলো আপনাকে ইনস্ট্যান্ট যে অবজেক্টটা আপনি ধরবেন তার কাছে নিয়ে যাইতে সাহায্য করবে 1 সেকেন্ডের ভিতরে। ধরেন আমি ওই অবজেক্টটাকে ধরছি এত দূরের থেকে, জেনারেলি আমরা জুম করলে আমাদের অনেক সময় লাগবে যাইতে, এটাকে জুম করে যেতে, কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করি আর যদি আমি এটা ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমাকে ওইখানে নিয়ে যাবে যেখানে আমি যেতে চাই আর কি। এটাকে বলে জুম এক্সটেন্ড, যেটা শর্টকাট হলো কিবোর্ড থেকে জেড, এক্সের পাশে যে জেড আছে, জেড প্রেস করলে যে কোনো অবজেক্ট ধরা জেড প্রেস করলে সঙ্গে সঙ্গে আপনাকে ওইখানে নিয়ে যাবে একদম 1 সেকেন্ডের ভিতরে। তার মানে এটা দিয়ে আপনি কুইক মুভ করতে পারবেন যে কোনো সময়, ঠিক আছে। এটার একটা রিভার্স ইফেক্ট আছে আবার। ধরেন আপনি এইখানে চলে আসছেন অলরেডি এবং এখানে কাজটা যা করার করছেন, এখন আপনি আবার পুরা জিনিসটাকে দেখতে চান, ওভারঅল পুরা এমন একটা জায়গায় যেতে চান যেখানে গেলে আপনি আপনার পুরা মডেলটাকে আবার দেখতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করে যদি জুম এক্সটেন্ড বা জেড প্রেস করেন, তাহলে আবার রিভার্স ইফেক্ট হয়ে যাবে। তার মানে তখন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি আবার পুরো জিনিসটাকে দেখতে পারবেন। সো এই যে যাওয়া আসার যে দ্রুত যাওয়া আসার বিষয়টা, এইটা অনেক হেল্পফুল। যখন আপনি বড় প্রজেক্ট করবেন দেখবেন যে এক্সটেরিয়রের ক্ষেত্রে এটা বিশাল হেল্পফুল, ঠিক আছে। সো এটাকে বলে জুম এক্সটেন্ড টুল, যেটা খুবই ইম্পর্টেন্ট আর কি, যে কোনো জায়গায় দ্রুত যাওয়ার জন্য আবার একদম সরাসরি ব্যাক করার জন্য। এরপরে যে আইকনটা আছে এটা হলো জুম এক্সটেন্ড অল সিলেক্টেড, মানে সেম কমান্ড। এটার ক্ষেত্রে আগের মতোই আমি যদি যে কোনো একটা ভিউ পোর্টে যদি আমি এই কমান্ডটা অ্যাক্টিভ করি, ক্লিক করি, 4টা ভিউ পোর্টেই আমাকে দেখেন ওই অবজেক্টটাকে ফোকাস করে, 4টা ভিউ পোর্টেই ওইটাকে ফোকাস করে সবাই জুম করে ফেলছে, প্রত্যেকটা ভিউ পোর্টেই আমাকে নিয়ে গেছে একই জায়গাতে। আবার যদি আমি সিলেক্ট না করি কোনো কিছু, যদি এখানে ক্লিক করি, তাহলে সবগুলা ভিউ পোর্টেই আমাকে কিন্তু একদম এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আমি আমার এই পুরা উইন্ডোতে বা পুরা এই মানে জিনিসের কি কি অবজেক্ট কোথায় কোন পজিশনে আছে সবগুলো ভিউ পোর্টে আমি একসাথে রিড করতে পারতেছি। সো এইটা হলো জুম এক্সটেন্ড অলের আপনার সুবিধা, যেগুলা আপনারা যে কোনো সময় এগুলি আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে। অনেক হয়তো জানেন, অনেক হয়তো জানেন না বিষয়গুলো। তারপরে নিচের দিকে যদি আমরা আসি, এখানে আমাদের ফিল্ড অফ ভিউ আছে। ফিল্ড অফ ভিউতে নর্মালি আমরা হাত দিতে না করি, কারণ ফিল্ড অফ ভিউ যেখানে বাই ডিফল্ট দেওয়া আছে দিস ইজ গুড। সো এটাকে সবসময় এড়ায় চলার চেষ্টা করবেন, ফিল্ড অফ ভিউ আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে আছে আমাদের প্যান ভিউ, এটাকে প্যানিং বলি আমরা, মানে একটা হাতের মতো আছে যেটা দিয়ে আপনি ইচ্ছা মতো যে কোনো ভিউ পোর্টে এটাকে মুভ করতে পারবেন। এটা আপনার অটোক্যাডেও পাবেন, বিভিন্ন সফটওয়্যারও এই জিনিসগুলো পাবেন। এটা শর্টকাট হলো স্ক্রল প্রেস করলে এটা হয়, স্ক্রল করলে জুম ইন জুম আউট হয়, আর স্ক্রল প্রেস করে যদি মুভ করেন মাউসটাকে, সেম ইফেক্টটা আপনি শর্টকাট এখানে পাওয়া যাবেন। এরপরে আছে অরবিট, ইন্টারেস্টিং জিনিস। অরবিটটা মূলত বেশি ইউজ হয় এই 3D ভিউ পোর্টে,
ধরেন আপনি এটার কাছে চলে গেলেন জুম করে, দেন অরবিটটাকে নিলেন এখান থেকে, এটার মাধ্যমে আপনি এই অরবিটের ভিতরে মাউস রেখে আপনি এই অবজেক্টটাকে আপনি যেইভাবে দেখতে চান, যেই অ্যাঙ্গেল থেকে ডাইনে বায়ে ঘুরায় আপনি এটাকে পারফেক্টলি এটাকে ঘুরায় দেখতে পারবেন। ঠিক আছে, সো যদি আপনি অরবিটটাকে শর্টকাট দেখতে চান তাহলে অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, আর মাউসের স্ক্রল প্রেস করে যদি ঘুরান সেম কাজটাই করবে। কিবোর্ড থেকে অল্টার ধরে রাখবেন আর মাউসের স্ক্রল প্রেস করবেন, তারপর মাউসটাকে যদি নাড়াচাড়া করেন তাহলে আপনি সেম জিনিসটাই পাবেন শর্টকাট। ঠিক আছে, সবার লাস্টে যে ঘরটা আছে এটা হলো ম্যাক্সিমাম ভিউপোর্ট টগল, মানে 4টা ভিউপোর্ট এখানে আছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাজ করার সুবিধার জন্য আমাদেরকে যে কোনো একটা ভিউপোর্ট বড় করে কাজ করার প্রয়োজন পড়ে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যেই ভিউপোর্টটা সিলেক্ট করবেন আর এখানে ক্লিক করবেন, দেখবেন যে অনলি তখন ওই ভিউপোর্টটাই এখানে থাকবে বড় করে, বাকিগুলা শো করবে না। আবার যখন এখানে আবার ক্লিক করবেন আবার আপনাকে ব্যাক করে নিয়ে যাবে। এটা শর্টকাট হলো অল্ট ডাব্লিউ শর্টকাট। 3D ম্যাক্সের যে কোনো আইকনের উপরে মাউস রাখলেই আপনাকে ওটার নাম প্লাস তার পাশে দেখবেন শর্টকাটটা দেখাই দিচ্ছে, যেগুলার শর্টকাট আছে সেগুলোতে দেখাবে।